প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, মেরিট গ্রোথ চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে 1 ঘন্টায় সম্পূর্ণ বাংলা যুক্তবর্ণ কোর্স এবং সহজ পদ্ধতিতে। আজ আমরা আলোচনা করব বাংলা ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যুক্ত বর্ণ বা সংযুক্ত বর্ণ। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন, স্যার যুক্ত বর্ণ বুঝতে সমস্যা হয়, ছেলেমেয়েরা পড়তে পারে না, একটা পূর্ণ কোর্স ভিডিও দিন। তাই আজকের ভিডিওটি হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা ভিত্তিক। আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি দ্রুত রিভিশন এবং শর্টকাটও বলবো। চলুন তাহলে শুরু করি। প্রথম অধ্যায়ে যুক্তবর্ণ কি? প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ে কি বলবো? যুক্ত বর্ণ কি? যখন দুটি বা ততোধিক ব্যঞ্জন বর্ণ পাশাপাশি এসে যুক্ত হয়ে একটি নতুন রূপ ধারণ করে। তাকে যুক্ত বর্ণ বলে। আরও সহজভাবে বললে, 2 বা তার বেশি ব্যঞ্জনবর্ণ একসাথে মিললে যে নতুন বর্ণরূপ তৈরি হয়, সেটাই যুক্ত বর্ণ। আরও আরও সহজভাবে বললে, দুই বা
তার বেশি ব্যঞ্জন বর্ণ একসাথে মিললে যে নতুন বর্ণরূপ, অর্থাৎ কিনা দুটো ব্যঞ্জনবর্ণ পাশাপাশি মিলে একটা নতুন আকৃতির বর্ণ তৈরি হয়, নতুন বর্ণরূপ তৈরি হয় তাকেই যুক্তবর্ণ বলে। উদাহরণ, যেমন ধরো ক আর ত, অর্থাৎ কিনা ক যোগ ত, এই দুটো মিলে একটা নতুন ব্যঞ্জনবর্ণ তৈরি করেছে কয়ত একটা। ক একরকম, ত একরকম, কিন্তু এই যুক্ত বর্ণটা দেখতে অন্যরকম। সেই জন্য বলা হচ্ছে দুটো ব্যঞ্জনবর্ণ পাশাপাশি মিলে যে নতুন বর্ণ রূপ তৈরি হয় সেটা হচ্ছে কয়ত একটা। কি কি শব্দ লিখতে লাগে? শক্ত, ভক্ত, রক্ত, এই শব্দগুলো লিখতে এইটা যুক্তবর্ণ, এইটা যুক্তবর্ণ এবং এইটা যুক্তবর্ণ। তারপরে আরেকটা উদাহরণ দেখাচ্ছি। গ যোগ দন্তন্য, এই দুটো মিলিয়ে তৈরি হয় ঘ্ন। এই কোন কোন শব্দ লিখতে এটাকে প্রয়োজন হয়? মগ্ন, ভগ্ন, উদ্বিগ্ন। এখানে আমরা দেখেছি দুইটা ব্যঞ্জনবর্ণ
পাশাপাশি মিলে, পাশাপাশি একত্র মিলে, একত্র মিলে একটি নতুন রূপ তৈরি করেছে। এটাকেই আমরা যুক্তবর্ণ বলবো। এই আলোচনাগুলো করলাম প্রথম অধ্যায়ের মধ্যে। এবার আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে কি আছে? যুক্তবর্ণ কেন প্রয়োজন। এক নম্বরে হচ্ছে বানান শুদ্ধ করার জন্য। দুই নম্বরে হচ্ছে শুদ্ধ উচ্চারণের জন্য। তিন নম্বরে হচ্ছে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। চার নম্বরে হচ্ছে সুন্দর ও সঠিকভাবে বাংলা পড়ার জন্য। অনেক সময়
ছাত্ররা। অনেক সময় ছাত্ররা জ্ঞান, এটা লেখা আছে জ্ঞান, বর্গজয় ইয় আকার দন্তন্য, জ্ঞান এই শব্দটাকে জ্ঞান পড়ে থাকে বা লিখে থাকে। কিন্তু এটা ভুল। এবং এটা কেন হয়? এটা কেন হয়? কারণ তারা যুক্ত বর্ণ ভালোভাবে শেখেনি। সেজন্য তারা যুক্ত বর্ণ বোঝে না। অর্থাৎ আমি যুক্ত বর্ণের একদম শুরু থেকে তোমাদের বুঝাতে শুরু করেছি। তৃতীয় অধ্যায় যুক্ত বর্ণ চেনার নিয়ম। যে শব্দে পাশাপাশি দুইটা দুটো ব্যঞ্জন বর্ণ থাকবে, কিন্তু
মাঝখানে কোনো স্বরবর্ণ থাকবে না। সেখানে যুক্তবর্ণ আছে। যেমন স্কুল লিখতে গেলে এটা হচ্ছে স্কুল লেখা, আমাদের এই দন্তস্বয় কয় এটা হচ্ছে যুক্তবর্ণ। এটার মধ্যে কি আছে? দন্তস্ব এবং ক সমান সমান দন্তস্ব ক, এটা একটা যুক্তবর্ণ। তারপর যেমন প্রশ্ন, এটাও যুক্তবর্ণ, এটাও যুক্তবর্ণ। যদিও আমরা যখন রফলা পড়েছি তখন পয়রপ্র পড়েছি, তাহলেও এটা কিন্তু একটা যুক্তবর্ণ। কীরকম? প যোগ র সমান সমান প্র। আবার তালিবস্বয় দন্তন্য, এটাও যুক্তবর্ণ। তালিবস্য যোগ দন্তন্য সমান সমান তালিবস্বয় দন্তন্য, এটাও যুক্তবর্ণ। আর একটা বলি, বয়রস্যু বু দয় ধয় সংযুক্ত রস্যইকার বুদ্ধি, অর্থাৎ কিনা এই দয় ধয় এটা হচ্ছে যুক্তবর্ণ। কীরকম যুক্তবর্ণ? দ হসন্ত যোগ ধ সমান সমান হলো দয় ধয়ের এই যে চেহারাটা পাল্টে গেল, দ এবং ধ কিন্তু এখানে পাল্টে একটা অন্য রূপ নিল। তাহলে এইভাবে আমাদের শব্দ ভেঙে ভেঙে দেখতে হবে। এভাবে শব্দ, এই যে বয়দয়ব্দ যুক্তবর্ণ, ভেঙে পড়তে হবে। পড়তে হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, কিন্তু মনে রাখবেন এখনও যুক্তবর্ণের আসল নিয়ম পুরো বলা হয়নি। পরের ভিডিওতে বোর্ডে লিখে দেখাবো পরীক্ষায় 100 নম্বর পাওয়ার শর্ট পদ্ধতি। তাই অবশ্যই পরের ক্লাস দেখবেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।